নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার নতুন ব্লগার চ্যানেলে স্বাগত। নিবেদন, এই সমাজের মাদের সন্তানদের প্রতি বড় বড় জিনিসের উপর লোভ দেখানো। কেন এই কথাটা নিয়ে আলোচনা করছি? আমি দেখতে পাচ্ছি অনেক পরিবারে আছে, আমার দেখা নিজের চোখে কিছুদিন আগেও 100 টাকা ধার নিয়ে 200 টাকা দিচ্ছে, বলে আমার বাবাও দিয়ে তো এই নে। কিছু কিছু ক্ষেত্রে দেখছি মারা সন্তানদের ভালো শিক্ষার জায়গায় অনেক খারাপ খারাপ শিক্ষা সন্তানদের সামনে তুলে ধরছে। তারা দেখছে মা এই করে বেড়াচ্ছে, মা ওই করছে, সেটা ওদের কাছে আনন্দ লাগছে। পরবর্তীকালে ভবিষ্যতে মেয়েরাও সেই জিনিসগুলো করতে যাচ্ছে। করে যখন সেই মেয়েরা সে ছেলেটার বাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারছে না সেই জিনিসটাকে, এই বড় বড় জিনিসটাকে, তখনই শুরু যা হয়। এই করতে করতে অশান্তির চরম শিখরে পৌঁছে যাওয়ার পরে মেয়েটা গলা দড়ি দিতে বাধ্য হচ্ছে। যেই গলা দড়ি দিতে যাচ্ছে, দিয়ে এবার শ্বশুরবাড়ি থেকে ফোন করছে, তোমার মেয়ে দেখো কী অবস্থা, দেখে যাও। তখন তাকে ছেলেদের দোষ দিচ্ছে, ওই ছেলেটা ভালো না। কিন্তু তারা তখন ভুলে যায় যে ছেলেটাকে দোষ দেওয়ার আগে নিজের দোষটাকে সবসময় আমাদের তুলে ধরা উচিত। কারণ আমরা সন্তানকে সেইভাবে শিক্ষা দিয়েছি বলে সন্তানটা ওখানে গিয়ে মানিয়ে নিতে পারছে না। কেন, বিশেষ করে মেয়েদের কপালে কখন কোন ফ্যামিলিতে গিয়ে পড়বে বলা যায় না। আজকে তুমি মাংস ভাত খাচ্ছ বলে তুমি শ্বশুরবাড়িতে সিদ্ধ ভাত খেতে পারো, বা আজকে তুমি মাংস ভাত খাচ্ছ বলে শ্বশুরবাড়ি থেকে তুমি চিকেন বিরিয়ানি খেতে পারো। তাই কার কখন কীরকম নিয়তি লেখা আছে কেউ কিচ্ছু বলতে পারে না। তার জন্য সব মায়েদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, সব মায়েরা সন্তানদের নিম পাতা ভাজা দিয়ে ভাত খাওয়া শেখান, আবার মাংস দিয়ে ভাত খাওয়াও শেখান। দেখা গেল একটা জায়গায় বিয়ে হলো, সেখানে নিম পাতা ভাজাটা যে যতটা গুরুত্ব মনে করছে, মাংসটাকে তার থেকে কম গুরুত্ব মানে বাতিলের খাতায় রেখে দিচ্ছে। আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মাংসটা বা বিরিয়ানিটা যেরকম আনন্দের সহিত খাচ্ছে, নিম পাতাটাকে দেখলেই বমি তুলছে। সুতরাং কার কখন কোন বাড়িতে পরে কেউ কিছু বলতে পারে না মেয়েরা, তাই মেয়েদের সব রকম অভ্যাস করানোই ভালো। তারপরে আরও ব্যাপারটা হচ্ছে, এগুলো আর কিছু না, জানি মাদের দেখানো দুর্বল মানুষদের কীভাবে তাকে ইগনোর করতে হয়, তাদের কিভাবে খোঁচা দিয়ে কথা বলতে হয়, তাদের কিভাবে আরও কাঁদাতে হয়, আরও কষ্ট দিতে হয়। কিন্তু এই পরিস্থিতিটা যেটা দুর্বল মানুষদের মধ্যে তোমরা ফোলাচ্ছ, যে আমার ছেলেকে আমি 100 টাকার জায়গায় 200 টাকা দিচ্ছি, আমার ছেলেকে আমি 200 টাকার জামার জায়গায় 200 টাকা জামা পরলেই হয়ে যায়, সেখানে আমি 1000 টাকার জামা কিনে দিয়েছি, আমি দিয়েছি। আবার বলাও হচ্ছে যে কি দিচ্ছে না দিচ্ছে দেখার দরকার নেই, আমি আছি, আমি তোকে দেবো, তুই পড়, তোকে আমি দেবো। সেই পড়লো বলে তাকে ছেলেটাকে আবার 500 টাকার 1000 টাকার জায়গায় সেখানে 2500 টাকা দিয়ে গেঞ্জি দেওয়া হলো বা জামা দেওয়া হলো। এতে কি হচ্ছে, ছেলেটা চোখ বাড়ছে। এবার আমরা দুর্বল মানুষরা তাদের কাছে তাকে যদি কিছু দিতেও যাই, সে তো সেই জিনিসটা নেবে না। কেন, তাকে মা তো বড় চোখ দিয়ে দিয়েছে, ক্ষমতা নেই তাকে আমার 1000 টাকা দামের জামা দেওয়ার। সুতরাং সে জামাটা সেই পরবে না, বলবে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, এই রঙটা ভালো না ওই রঙটা ভালো, কিন্তু সে যে পরবে না সেটা কিন্তু সে কথার মারফতই বুঝিয়ে দিচ্ছে। কথাটা এমন জিনিস না, বুঝে দেয়, মানুষের সঙ্গে ফুটে ওঠে কী বলতে চাইছে। তখন আমি যখন জিজ্ঞাসা করি, সেদিকে একটা জন্মদিনে, একটা স্টুডেন্টদের জন্মদিনে গেছি, একটা জামা দিয়েছিলাম জন্মদিনে, জামাটা পরালোই না, না তো নাই। আমি একদিন বলেছি আমার জামাটা পরালে না, পরাবো তার মানে কি? ওর তো পরানো মেয়েটাকে ছোটোবেলা থেকেই ম্যাচুরিটি অবস্থায় ওকে চোখ বড় করে দিয়েছে। ওর 150 টাকা 200 টাকা যেমন কেন পড়বে, ও পড়বে হচ্ছে
600 টাকা দামের জামা। তাই ওই জামাটা পছন্দ হয়নি, সেটা তার বলতে পারছে না, রেখে দিয়েছে তুলে বা কাউকে দান করেছে। তবে মানুষ তার মেয়ে সন্তান, এই যে মেয়ে সন্তানটাকে এভাবে জামাটা পরালো না, সে তাকে যে বুঝিয়ে দিল যে কম দামের জামা তোকে আমি গায়ে দেবো না, তুই আমার একটা মাত্র সন্তান, তোকে আমি রাজার হালে রাখবো। রাজার হালেটা যখন প্রজার হালে বা তার নিচু হালে চলে যাবে, কেউ বলতে পারে না। দুর্বল মানুষের পরিস্থিতিটাই দেখা গেল যে এরকমভাবে দুর্বল জায়গাকে, দুর্বল মানুষদের প্রতি আচরণটা করেছে, তারই মেয়ের কপালে এই আচরণ জুটছে। তখন কিন্তু কেঁদেও কুল পাবে না। তাই বলি সব রকম শিখতে শেখাও। শুধু তাই নয়, মানে রাস্তা দিয়ে গেলে রীতিমতন ইগনোর, রীতিমতন অপমান, রীতিমতন ফোনে বলছে ওই দেখ যাচ্ছে, এখন যাচ্ছে, এভাবে রীতিমতন হাসাহাসি হচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই দিনটা যেন আপনাদের মেয়েদের ক্ষেত্রে কাউকে দেখতে না হয়, কিন্তু বলা তো যায় না। দেখা গেলো আমি যেইটুকুনি কষ্ট পেয়েছি তার থেকে যে দ্বিগুণ কষ্ট তোমার মেয়ে পাচ্ছে, তখন কিন্তু এই জিনিসগুলো, খোঁচাগুলোর কথা মনে পড়বে, কিন্তু তখন সব দেরি হয়ে যাবে, তখন কিন্তু কিছু করার নেই। তখন যদি এসে বলো আমি ভুল করেছি, সেই ভুলের কিন্তু কোনো ক্ষমা হয় না। তাই দেখো, অতি লোভ বা খারাপ চিন্তা মাথার মধ্যে না দিয়ে এমনভাবে শিক্ষা দাও যে কোনো পরিস্থিতিতে তাকে মানাতে, তার কোনো সেই সন্তানের বা সেই মেয়ের শ্বশুরবাড়িতে কোনো কষ্ট সহ্য করতে না হয়, অবহেলা সহ্য করতে না হয়। এই অবহেলা কিন্তু ভীষণ রকমের লড়াইয়ের অবহেলা। এই অবহেলাতে কিন্তু এমন অবহেলা, লাস্টে তখন আমাদের সুসাইডের হাত বাঁচতে হয়। সেইটা যেন কারোর না করতে হয়। সবাই সবার সন্তান নিয়ে ভালো থাকো। মেয়ে সন্তান, ছেলে সন্তান, যে সন্তানই হোক, এমনভাবে মানুষ করো, এমনভাবে শিক্ষা দাও যেন তারা সেইভাবেই মানুষ হয়। তারা নিম পাতা দিয়েও খেতে পারবে, ভ্যানে ভাতে খেতে পারবে, আবার মাংস ভাতও খেতে পারবে। আমি কাউকে খাবার খোটা দিচ্ছি না, ভবিষ্যৎটা জাস্ট সবার সামনে ভিডিওটাকে বলে একটু সাবধান করে দিচ্ছি। আমি তো প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে হতো খাসির মাংস, এটা বাঁধা ধরা ছিল। এই বাড়িতে আমি ভালো মাছটাও একদিন পেলে 3 দিন আমার নিরামিষ খেতে হয়, মেনে নিয়েছি, কারণ নিরামিষটা আমার অভ্যাস আছে। কোনো দিন আমার বর বলল আজকে শুধু ধনেপাতা বাটার কাঁচা টমেটো পোড়া দিয়েই ভাত খাবো, তাই খাচ্ছি। কোনো দিন বললো আজকে যাও টাকা দিচ্ছি মাংস নিয়ে আসো, মাংস দিয়ে ভাত খাচ্ছি। তাই এরম পরিস্থিতিতে আবার সমাজে অনেক লোকদের কাছ থেকে ইগনোর, অপমান সহ্য করেও সেই কথাও হজম করছি, কোনো উত্তর দিচ্ছি না। আমি জানি আজ নয় কাল এই আমাকে যেগুলো বলে খোঁচা দিয়েছে সেইগুলোই একদিন তারা পাবেই, বাধ্য পেতে, আজ নয় কাল। কিন্তু যাতে পেতে না হয়, এখনও সময় আছে, মেয়েদের এভাবে মানুষ করো। ঘুম থেকে উঠেই সকালবেলায় মেয়েকে একটা সংসারের মধ্যে পাঠিয়ে দিয়ে সেই সংসারটা না ভেঙে, সেই সংসারটাও যাতে মজবুত থাকে, তোমার নিজের সংসারও মজবুত থাকে, সেই চেষ্টা করে মেয়েকে মানুষ করো। তবেই হবে একটা সুন্দর সংসার। এটাকে সংসার বলে না। মানুষের উন্নতি দেখলে হিংসায় জ্বলে পুড়ে গিয়ে তার সংসার ভেঙে দেওয়াকে সংসার করা বলে না। তোমারও স্বামী সন্তান আছে, তাদের নিয়ে বাস করো, তাদের নিয়ে থাকো। কোনো দরকার নেই তো পরের সংসারে কাঠি দেখানো, কোনো দরকার নেই তো পরের সংসারের দিকে তাকানো, কে কী করছে, কে স্বামীর সঙ্গে বেরোচ্ছে, কে স্ত্রীর সঙ্গে বেরোচ্ছে, কে আমার জেঠু বেরোচ্ছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকা, এগুলো কোনো দরকার নেই তো। মেয়েকে বর শেখানো, ঘরের মধ্যেই মেয়েকে মানুষ করো, ঘরের মধ্যেই মেয়েকে নিয়ে যাও, শান্তিভাবে মেয়েকে সেই করো, যেন আমার মানে মেয়ে এইরকম দুর্বল মানসিক, এরকম যেন এত দুর্বল যেন না হয়, সেই দুর্বলতার জন্য তাকে শ্বশুরবাড়ির লোকের কাছে এরকম আমার মতন যেন অপমান কষ্ট সহ্য করতে না হয়। আমি আজকে আমার বুকটাকে ভেঙে দেখাতে পারছি না যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের থেকেও পাড়ার প্রতিবেশী, তারপরে আমার নিজের প্রিয় মানুষদের দ্বারা আমি কত আহত, কত মানসিক টর্চার ভোগ করে আজ আমি এখানে লড়াইয়ে নেমেছি।
এখন আমি সত্যি ভালো আছি, কেন আমি খুব ভালো মতন আমার ফুলের মতন স্টুডেন্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি স্টুডেন্টদের থেকে। সেই স্টুডেন্টদের নিয়ে আমি এখন খুব ভালো আছি। আমি এখন নিজে মা না হয়েও আমি 5টা সন্তানের মা হয়ে তাদের আমি মানুষ করছি। যদি ভালো লাগে, একটা বললাম সমাজের মাদের ভূমিকা, যদি সবার ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানাবেন, একটু এটা একটু শুনবেন, আমার ভালো লাগবে। ধন্যবাদ।